আজকে পজিটিভ বার্তার পক্ষ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের একাডেমি সেকশনের যে কুইজ প্রতিযোগিতা হয়ে থাকে সেটি আজকে শুরু করছি। আজকে আমাদের বিশিষ্ট ব্যক্তির জন্মদিন এবং একটি বিশিষ্ট দিন হিসাবে পালন করা হয়, যেটি হচ্ছে শিশু দিবস। 14ই নভেম্বর আজকে দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এই দিনটিকে পালন করা হয়ে থাকে। ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে আমাদের শিশু দিবস পালন করা হয়ে থাকে। আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি শিশুদের প্রতি অগাধ ভালোবাসার জন্য তিনি শিশুদের কাছে চাচা নেহেরু নামে পরিচিত ছিলেন। 1964 সালে 27শে মে ওনার মৃত্যুর পর ওনার শিশুদের প্রতি অগাধ ভালোবাসা এবং স্নেহ দেখে আমাদের ভারতবর্ষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনার জন্মদিনের উপলক্ষে একটা শিশু দিবস হিসাবে পালন করা হয়। শিশু দিবস কেন পালন করা হয়? শিশু দিবস আমাদের শিশুদের শিক্ষাগত অধিকার এবং তাদের চারিত্রিক গঠনের বৃদ্ধির জন্য শিশু দিবস পালন করা হয়ে থাকে। এই শিশু দিবসের উপলক্ষে আমি ম্যাডামকে কিছু দু চার কথা বলার জন্য মঞ্চে ডাকবো। ধন্যবাদ ম্যাডামকে। পজিটিভ বার্তার পক্ষ থেকে আজকের দিনটি খুবই সুন্দর এবং উপযুক্ত, কারণ শিশু দিবস, এই শিশু দিবসের প্রত্যেকের, আমাদের অ্যাডাল্ট হয়ে গেলেও আমাদের মধ্যে দিল তো আভি বাচ্চা হ্যাঁ জি, এই জিনিসটা ভাবতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর পজিটিভ বার্তা সৌজন্যে দেশের সমস্ত বাচ্চাদের প্রতি রইল আমাদের অগাধ ভালোবাসা, কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই যাত্রা। আজকের কুইজ কম্পিটিশনের দিনটি তাই অত্যন্ত উপযুক্ত একটি দিন। আমাদের আজকে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে সমস্ত দেশের বাচ্চারা, আমি কলেজে আসার আগে স্কুলের বাচ্চাদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদে দেখলাম এবং তারা খুব হাসি খুশিভাবে ছোট ছোট চকলেট উপহার পেয়েছে এবং অনেকেই কিন্তু এই দিনটি আজকে উদযাপন করছে। তাই দেশের সমস্ত শিশুর কাছে এবং বিশ্বপিতার কাছে আমার একটাই আবেদন, যেন আমাদের কাছে উনি এই শক্তি দেন, আমরা যেন এই শিশুদেরকে একটা এত সুন্দর সুরক্ষা এবং ভবিষ্যৎ দিতে পারি, যাতে আগামী প্রজন্ম বলে যে হ্যাঁ, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে একটি সুন্দর বাসযোগ্য ভূমি দিয়ে গেছে। তাই আর দেরি না করে আমি ম্যাডামকে অনুরোধ করব যে কুইজ কম্পিটিশনটি পরিচালনা করতে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে প্রথম কোশ্চেনটি হচ্ছে, আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? 1 জুন। হ্যাঁ, 1 জুন এই দিনটি আমাদের আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে পালিত হয়। ম্যাডামকে বলছি একবার আসবেন। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, হোয়াইট সিটি বা আমাদের সাদা শহর ভারতের কোথায় অবস্থিত বা কাকে বলে? হোয়াইট সিটি। আর কেউ? স্যার আপনি বলুন। উদয়পুর। হ্যাঁ, ঠিক আছে। স্যারকে বলবো একটু পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। মিস ইন্ডিয়া ছবিতে কোন অভিনেতা নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন? মিস ইন্ডিয়া ছবিতে কোন অভিনেতা নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন? হ্যাঁ, মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, বলো। মাইকটা দাও তো।
অনিল কাপুর। হ্যাঁ একদম সঠিক। স্যারকে বলবো একটু পুরস্কারটা দেওয়ার জন্য। পরের প্রশ্নটি, ভারতের রুট অঞ্চল কোন শহরকে বলা হয়? ভারতের রুট অঞ্চল কোন শহরকে বলা হয়? ভারতের রুট অঞ্চল কোন শহরকে বলা হয়? রুট। আমাদের কাছেই আছে, এখন নতুন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেছে জায়গাটা। স্যার আসুন না। দুর্গাপুরকে। আসুন ম্যাডাম, তাই আসুন। স্যার আসুন একবার ম্যামকে। আবোল তাবোল কার রচনা? এই কবিতাটা কার রচনা? আবোল তাবোল। হাত বেশ, তুমি বলো। সুকুমার রায়। হ্যাঁ একদম সঠিক। তাপস স্যারকে বলবে একটু পুরস্কারটি দেওয়ার জন্য। আমাদের কতগুলি পোর্টাল আছে এবং কি কি? আমাদের কতগুলি পোর্টাল আছে এবং কি কি? আমাদের কতগুলি পোর্টাল আছে এবং কি কি বলো। আমাদের 5টি পোর্টাল আছে, জব পোর্টাল, টেলিমেডিসিন পোর্টাল, ডিজিটাল মার্কেট পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল, এন্টারপ্রেনারশিপ পোর্টাল। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ওনার খুব নাম আছে, খুব সহজ নামটা। উনি কিন্তু বেশি দিন মাঝে ছিলেন, এখন ইয়ে হয়েছেন, মাঝে ছিলেন। আমরা ওনার স্পিকার দেখেছি স্কুল আর নেই। স্যার বলতে পারবেন না? পেছনে নামটা শুনলেই সবাই হাসবে। হ্যাঁ ম্যাডামকে একটু মাইকটা দিন। মীরা কুমার। হ্যাঁ একদম সঠিক। ম্যাডামকে বলবো প্রাইজটাই তুলে দেওয়ার জন্য। এসো এসো বের এসো। ইংলিশে কোন অক্ষরটি সবথেকে বেশি ব্যবহৃত হয়? আমরা ইংলিশে কোন অক্ষরটি সবথেকে বেশি ব্যবহার করি? ইংলিশে কোন অক্ষরটি আমরা সব সময় ব্যবহার করি? ই। ই। হ্যাঁ একদম সঠিক। ই অক্ষরটি আমরা সবসময় ব্যবহার করি এবং বাংলাতে র অক্ষরটি সবসময় ব্যবহৃত হয়ে থাকে।
হ্যাঁ, ম্যামকে বলছি পুরস্কারটা দেওয়ার জন্য। এই কোশ্চেনটা না পারলে ওদের দিকে মারবো, ওদের দিকে কিন্তু এবারে কোশ্চেনটা সহজ কোশ্চেন। ভারতের কতবার ওয়ান-20 বিশ্বকাপ জিতেছে? ভারত কতবার ওয়ান-20 বিশ্বকাপ জিতেছে? টি-20, ওয়ান-20 এক। টি-20টা আলাদা, ওয়ান-20 আছে। টি-20 তো এবারে জিতলো। কেউ বলছে না কতবার জিতেছে। ভারত কতবার ওয়ান-20 বিশ্বকাপ জিতেছে? ওয়ান-20টা কোশ্চেনগুলো মনে হচ্ছে টাফ। হ্যাঁ ম্যাম, ওয়ান-20টা বল। হ্যাঁ দুবার। হ্যাঁ, আর 1983 আর 2011 সালে। 1983 কপিল দেবের জিতেছিলেন এবং 2011 সালে ধোনি নেতৃত্বে জিতেছিলেন। ওডিআই ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, এসো। আমি টি20 ওয়ার্ল্ড কাপ ভাবছি। একবার এসো, স্যারকে বলছি এবং এটা পুরস্কারটা দেওয়ার জন্য। পরের কোশ্চেনটি, বাংলাদেশের পুরাতন নাম কি ছিল? বাংলাদেশে বা পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। হ্যাঁ, একদম সঠিক। স্যার আসুন একটু পুরস্কারটা দিন। পূর্ব পাকিস্তান নামটা দেওয়া হয়েছিল যেহেতু আমাদের দুটো পাকিস্তান ছিল, যেমন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। আমাদের যখন এখন পাকিস্তান যেটা রয়েছে সেটাকে পশ্চিম পাকিস্তান বলা হতো এবং বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বলা হতো। দেশ স্বাধীনতার পর ওটা বাংলাদেশ হয়ে গেছে আর আমাদের পশ্চিম পাকিস্তানটা পাকিস্তান হয়ে গেছে। ভারতবর্ষের চার মিনারের শহর কাকে বলে? ভারতবর্ষের চার মিনারের শহর কাকে বলে? হায়দ্রাবাদ। হ্যাঁ, একদম সঠিক। স্যার একবার আসুন পুরস্কারটি দেওয়ার জন্য। আজকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে অনুষ্ঠানটি শুরু করেছিলাম, আজকে ইতিমধ্যে শেষ করছি। আর স্যারকে কিছু বলার জন্য মঞ্চে ডাকছি। পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে এবং পজিটিভ ভাবযুক্ত আমাদের সাথে মনোভাবাপন্ন সমস্ত মানুষকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটি আমরা সবাই জানি, একটু আগে আলোচনা হলো। আমাদের সাথে উপস্থিত ছিলেন সুচন্দা ম্যাম, উনি বললেন এই দিনটি একটা এমন দিন আমরা যারা পজিটিভ মনোভাবাপন্ন হয়ে আছি, আমরা জানি যে আধকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মোক্ষম সন্তান, সাবধানে চল নইলে পস্তাবি। অর্থাৎ আমাদেরকে সাবধানে চলতে হবে। এই উক্তিটি আমি যেটি বললাম একজন মহামানবের উক্তি, এইটা আমাদেরকে পালন করতে হবে। সন্তানদের সাথে বাবা মায়েদের একটা আলাদা সম্পর্ক আছে, দুজন পরস্পরের পরিপূরক। কারণ আমাদের ভবিষ্যতের সম্পদ হচ্ছে শিশুরাই। তো এই শিশুদেরকে যদি আমরা আদর্শবান, চরিত্রবান
করে তুলতে চাই, তাহলে অবশ্যই যারা অভিভাবক আছি আমাদেরকেও সেইভাবে চলতে হবে। তার অর্থ হচ্ছে পজিটিভ ভাব নিয়ে আমাদেরকে এইভাবেই অগ্রসর হতে হবে, নইলে কিন্তু সমূহ বিপদ আছে। তাই এই যে আমরা পজিটিভ মনোভাবাপন্ন মানুষরা আমরা একত্রিত হয়েছি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ভবিষ্যতে আমরাও যেমন আমাদের বার্ধক্য বয়সে আমরাও যেন একটু সুখ শান্তির ঠিকানা খুঁজে পাই, সেই জন্য শিশুদেরকে ভালোবাসতে হবে। আমরা সকলে আজকে এই শিশুদেরকে অবলম্বন করে আমরা এই পজিটিভিটির মধ্যে থেকে আমরা একটু তাদের সঙ্গে থেকে আনন্দ উপভোগ করব। সকল শিশুরা সুস্থ থাকুক, ভালো থাকুক, তার সাথে আমরাও সকলে ভালো থাকি, পজিটিভ থাকি, এই আশা নিয়ে আমি এই ছোট্ট বক্তৃতা শেষ করলাম। সকলে ভালো থাকবেন।